রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনার মাঝে যে ব্যাখ্যাটা উঠিয়েছিলাম কোরআন এবং হাদিসের আলোকে, কিয়ামতের ময়দানে আপনি যদি ক্ষতির কাতারে দাঁড়ান, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। এই জন্য দুনিয়ার ময়দানে আল্লাহর স্পষ্ট নাযিলকৃত কিতাবের যা ব্যাখ্যা, যা আল্লাহ আদেশ দিয়েছে, সেটা আপনাকে মানা লাগবে। আমরা পারবো তো? আল্লাহর ব্যাখ্যা, আমার রাসূল তোমাদের যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় এটা থেকে দূরে থাকো। বাস্তবতায় মিলিয়ে দেখেন, সারের কণ্ঠে এতক্ষণ যাবত আমরা যে সুদের বিষয় কথা শুনলাম, অনেক মানুষ নিজে জড়িত না থাকলেও হাজারো এনজিও এর সঙ্গে নিজের বউ আর বেটিকে যুক্ত করে দিয়েছে। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন এসেছে আপনাকে বাঁচানোর জন্য, কিন্তু না, আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেন, আপনি বাঁচতে পারছেন না। সেই বাঁচানোর মতো একটা আয়াতের সঙ্গে এবার আমি আপনাদের সবাইকে পরিচিত করে দিচ্ছি। আপনারা কি বিরক্ত? থাকবেন তো? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াতটা বাস্তবতায় মেলান। আল্লাহ বলেন, আমার ভালোবাসা নৈকট্য দুনিয়ায় তোমরা কি পেতে চাও? চাঁদপুরবাসী, এই জায়গায় আমাদের রাজনৈতিক দলটা আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসা নৈকট্য পাওয়ার ক্ষেত্রে আমাদের কি কোনো দলাদলি আছে? মারামারি আছে? 5ই আগস্টের আগে এই দেশে যারা নিরপরাধ হাজার হাজার আলেমদেরকে জেলে আটকিয়েছিল, নিরপরাধ হাজার হাজার মানুষকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে পর্যন্ত মারলো, বঙ্গভবন যেদিন মানুষ ঘেরাও করেছে, আমরা তাকিয়ে দেখেছি ইন্টারনেটে মানুষ জায়নামাজ পর্যন্ত বের করেছে। কথা বলে না কেন? তার মানে যে নব্য ফেরাউন, লেডি ফেরাউন যাকে বলা হয়, ওর নামাজও পড়তো, আবার ওমরা হজও করতো। কথা বলে না কেন? এত মানুষ মারলো, এত নির্যাতন করলো, এত জুলুম, এত কিছু, তারপরে ওর মনের মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল পাওয়ার ক্ষেত্রে। কথা বলে না? চাইতো না? মাঝে মাঝে টকশোতে তাসবিহ নিয়ে পর্যন্ত অনেক নেতারা বসে থাকতো আর বলতো, আমরা এক রাতে 70 রাকাত 80 রাকাত করে নফল নামাজ পড়ি। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আমার বন্ধুরা, এদের জীবন জিন্দেগিতে এরা মানুষের উপরে জুলুম করতেছে এটা জানে, তারপরেও তারা আল্লাহর ভালোবাসার নৈকট্য চাইতো। যেমন ফেরাউন, নীল নদের পানি যখন একেবারে শুকিয়ে গিয়েছে, ও যখন দাবি করেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচাইতে বড় রব। লোকজন এসে ডাকতে বলছে, আপনি খোদা দাবি করলেন, নীল নদে পানি নেই, পানি দিয়ে হাজারো জায়গা জমিগুলো চাষবাস করে মানুষ, এখন যদি পানি না থাকে কেমন করে জমি জায়গা চাষ হবে? আপনি পানি এনে দেন। দুনিয়ার কোন মানুষের পক্ষে কি পানি আনা সম্ভব? জায়নামাজটা বগলের নিচে নিয়ে আসতে করে পাহাড়ি এলাকায় চলে গিয়েছে, গুহার মধ্যে জায়নামাজ বিছিয়ে সিজদায় করে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি জানি তুমি একজন আছো, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া চাই। যেমন অনেক মানুষ পর্যন্ত দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াতটা পর্যন্ত পড়ে পড়ে আল্লাহর কাছে মোনাজাতে কান্না করে করে ডাকতে বলে, আল্লাহ দুনিয়া দাও, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান্নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি যেমন বলছেন, ফেরাউন সেজদায় পড়ে বলছে,
পিছন থেকে দুইজন এসে ডাক দিয়ে বলছে, খোদা চমকে উঠেছি। গোপন মোনাজাত, লোকজন শুনলে আবার বলে বেড়াবে চতুর্দিকে, সকালবেলায় ওর মান সম্মান থাকবে না। ডাক দিয়ে বলে, তোরা কারা? এই জায়গার মধ্যে তোরা কি চাস? আপনার কাছে একটা বিচারের রায় নিয়ে এসেছি। দুনিয়ায় রাজা, প্রভু, খোদা থাকার পরেও যদি কেউ দাবি করে, তার শাস্তি হওয়া কি উচিত বলে? এর মনে ধান্দা নীল নদে পানি আছে কিনা। হঠাৎ তাকিয়ে দেখে নীল নদের পানি একেবারে সুন্দর ভাবে বেয়ে যাচ্ছে। হাতের আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলছে, ওকে ওই জায়গার মধ্যে চুপিয়ে চুপিয়ে মারা দরকার। দুইজনে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি লিখে দেন। ও বলছে, না লেখা লাগবে না, আমাদের এক কথা এক রায় ফাইনাল। কথা বলুন। এরা ডাক দিয়ে বলছে, না আপনাকে লিখে দেওয়াই লাগবে, আপনি যদি লিখে না দেন হবে না। এই জায়গায় আমরা দুইজন, আপনি একা। বেশি উল্টা পাল্টা করলে জিন্দা দাফন করব। আপনার দলের লোক, পুলিশ বাহিনী, নৌবাহিনী যারা আছে, একটাও জানতে পারবে না। চিন্তা করছে তাই তো। ডাক দিয়ে বলছে, লেখার জন্য কি এনেছে বলে যে নেন। সুন্দর করে লিখে দিয়েছে, দুনিয়ায় রাজা, খোদা, প্রভু থাকার পরেও কেউ দাবি করে, তার শাস্তি ওই নীল নদে চুপিয়ে চুপিয়ে মারা। ইতি ফেরাউন। কাগজটা হাতে নেওয়ার পরে ডাক দিয়ে বলছে, আপনি আমাদের চেনেন? বলে, না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আর মিকাইল। তুমি যা লিখেছো এটা তোমার উপরে একজন কার্যকর হবে। এই বাংলাদেশে কাউয়া কাদের থেকে শুরু করে নব্য ফেরাউন ফাসি মাইক পেলেই বলতো, আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি উঠবো। অথচ আজকে লন্ডনে না কোন জায়গায় ভার্চুয়াল একটা সমাবেশ হয়েছে, ওই জায়গার মধ্যে মাত্র কয়েকজন নেতাদের দেখা গিয়েছে, কাউয়া কাদের গোষ্ঠীরা একটা নেই। কথা বলে এরাও চাইতো মনে মনে ফেরাউনের মতো যে আল্লাহ একজন আছে। কথা বলে না, চাইতো যে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর ভালোবাসা নৈকট্য তার এমনি এমনি পাওয়া যায় না। এমনি এমনি পাওয়া সম্ভব? আল্লাহ বলেন, আমার ভালোবাসা নৈকট্য এমনি এমনি পাওয়া যাবে না, তাকে কষ্ট স্বীকার করা লাগবে। আর এই কষ্ট ত্যাগের বিনিময়ে আমার ভালোবাসা নৈকট্য যারা পায়, আল্লাহর ব্যাখ্যা, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বলেন আল্লাহু আকবার। আগের আয়াতের ব্যাখ্যাটা দেখে নেবেন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর আমলনামা আমি আল্লাহ ডান হাতে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের হিসাবটা একেবারে সহজ করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বলেন, আমার ভালোবাসা এরকম করে পাওয়ার ক্ষেত্রে, আমাকে দুনিয়ায় পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ত্যাগ, অবশ্যই রক্ত ঝরানো লাগবে, কষ্ট স্বীকার করা লাগবে। আর এই ত্যাগ, এই রক্ত এই জমিনে আপনি তখন দেখবেন যখন আপনার জবান দিয়ে বের হবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম হবে কার পথে? বলেন। পৃথিবীতে যত নবী রাসূলেরা এসেছিল, মুখস্থিত বাণী ছিল আলিবুদুল্লাহ, একমাত্র দুনিয়া ইবাদত হবে কার? আজ আমরা ইবাদত বলতে অনেক পাগড়ি মাথায় পেঁচিয়ে, টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত পড়ে পর্যন্ত দলিল দেয়, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনদেরকে বানিয়েছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য। এতটুকুনে ব্যাখ্যা দেয়। তার মানে ওর কাছে শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, কথা বলে না, হজ করা ইবাদত, রমজান মাস আসলে যাকাত দেয়া ইবাদত। অথচ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআন দিয়ে সব জায়গায় চলবে। আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে আন্দোলন করা লাগবে। এ কথা বলবে পাগড়ি পরা লোক, আপনাকে বলবে এগুলো মওদুদির দালাল। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আমার কথাটা খাপের খাপ মমতাজের বাপনি। আমার বন্ধুরা,
এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে ওইরকম একটা শব্দ উঠিয়েছে, ইউকাতিলুনা ফি সাবিলি। আল্লাহর জমিনে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, ইকামতে দিন কোরআন বিষয়ের আন্দোলন করাও ফরজ। আজ আমাদের মাথার ভিতরে চিন্তা পছন্দ নেই। অনেক মানুষ মাহফিলে আসে, আলো আয়াতগুলো থেকে ব্যাখ্যা করলে ওরা রাগ পছন্দ করে। কেন রাগ করে? বাস্তবতায় তো আপনি কোরআনের আয়াতগুলোর কাছে কোনোদিনও আসেন না। আত্মসমর্পণ সালেন্ডার তো আপনার হয় না। নাম দিয়েছেন আমি মুসলিম, বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমার মুসলমান। মুসলিম শব্দের শান্তি কত আত্মসমর্পণকারী, সালেন্ডারকারী। কথা বলেন না কেন? আপনি এমন কায়দায় মুসলমান দাবি করেন, আগা কেটে আর গরুর গোশত খেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ব্যাখ্যা আপনার আমার জন্য উপস্থাপন করেছে কোরআনে কারিমে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি। আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানদার, আমি আল্লাহ তোমাদের বলছি একটা ব্যবসার সন্ধান দেব, একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসা করলে পরে তুমি কুমিনাদাবিনালি জাহান্নামের কঠিনতম আযাব থেকে বাঁচাবে কে? এখানে যারা রাত গভীর হয়েছে তারপরে বসে আছে, জিজ্ঞাসা করেন কেন আছেন? একবারই বলবে, যা বলবেন আপনার মুখ থেকে আমল করার চেষ্টা করব, আর কিয়ামতে যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। এই মাহফিলের আয়োজন যারা প্রতি বছর করতেছে, জিজ্ঞাসা করেন কেন দিয়েছেন? তাদেরও টার্গেট একটাই, কোরআনের আয়োজনটা যদি আল্লাহ কবুল করে, এটার ওসিলা করে আল্লাহ কিয়ামতে মাফ করে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ বলেন, বাঁচাবো তো তোকে আমি, একটা ব্যবসার সন্ধান দিচ্ছি, এই ব্যবসাটার সঙ্গে তুই লিপ্ত হলে পরে, তোর জীবনের সঙ্গে এটা সম্পর্ক থাকলে পরে আমি আল্লাহ তোকে বাঁচাবো। আর এটা করতে গেলে পুঁজি লাগবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান লাগবে। এটা এক নাম্বার। দুই নম্বরে, এই দুনিয়ার ময়দানে জান আর মাল দিয়ে লড়াই সংগ্রাম হবে কার পথে? আল্লাহ ওই রকম শব্দ দিয়েছে এই জায়গায়। এখন অনেক মানুষ মনে করে এইগুলো হুজুররা করবে, এই দেশে যারা জামাত ইসলাম করে ওরা করবে, আর আমাদের দরকার নেই। এই ধান্দা নিয়ে গা বাঁচিয়ে যারা দিন পার করেন, এদিকে তাকান। আল্লাহ পরে শব্দটুকুনে দিয়েছে সাফা, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। বলেন আল্লাহু আকবার। সব শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ, ঐক্যতা। কথা কার? বলেন বলেন। এই জায়গার যিনি প্রধান অতিথি অধ্যাপক মতিউর রহমান স্যার, ওনার উপরে যেমন দুনিয়া আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা ফরজ, আলমগীর হোসেন বিপ্লবীর উপরে যেমন ফরজ, এই জায়গায় যাদের মাথায় টুপি আছে এনাদের উপরে যেমন ফরজ। আল্লাহর এই জমিনে যারাই বলবে আমি মুসলমান, তাদের সবাইকে কোরআন বিজয়ের আন্দোলনের কাতারে আসা লাগবে। আল্লাহ একজনকে ইন্ডিকেট করে বোঝায়নি, সাফা। এই শব্দটুকুন থেকে সূরাটার নামকরণ পর্যন্ত করা হয়েছে সূরায়ে সাফ। দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। বাস্তবতায় মিলিয়ে দেখেন, আর যদি মুসলমানদের হাতে, মুসলমানদের মধ্যে ঐক্যতার বিষয়টা যদি আমরা বাস্তবে সেট করে নিতে পারতাম, কে কোন দল করে করুক আমার দেখার বিষয় না। আমার একটাই পরিচয়, আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দেখতে চাই। আর যদি সব মুসলমানেরা এই প্ল্যাটফর্মে, এই ক্যাটাগরিতে, এই কাতারে ঐক্যতা অর্জন করে দাঁড়াতে পারতো, এই দেশের কোন রাম বামের বাবার বেটার বেটিরও ক্ষমতা ছিল না এদেশে ইসলাম নিয়ে কটূক্তি করা, এদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলা। কিন্তু আমাদের মাঝে তো ঐক্যতা নেই। দুনিয়ায় কোন মানুষ যদি বলে আমি দল করব, দল করার ক্ষেত্রেও কোরআনের আয়াত বলছি লিখে নিয়ে বাড়ি যান।
আন্দাজে দল করেন কেন? জবান দিয়ে তো ভালোই বলেন আমি আল্লাহর বান্দা, বান্দা হলেন কেমন করে? কোরআনের একটা আয়াত মানেন না। আল্লাহর ব্যাখ্যা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এমন বাপের বেটা আছে যে আয়াতটা উঠিয়ে দেখেন আসে। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। নিজেও গবেষণা করবেন না, পড়বেন না, অন্য আরেকজনকে দাওয়াত পর্যন্ত আপনি দিতে দেবেন না। আপনি কেমন মানুষ? আল্লাহর ব্যাখ্যা তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। এই কথাটা একটা মাত্র দল। বাংলাদেশে তাকান তো, ঘরে ঘরে দল, 20 দল, 22 দল, 14 দল আছে না নেই? মাঝে মাঝে আলোচনা করতে ক্ষেত্রে আমি বলে ফেলি বাংলাদেশে মানুষ যত তার চাইতে দল বেশি। এত দল, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার। এই দলটার আবার কর্মসূচি আল্লাহ আয়াতে দিয়েছে, ইয়ামুরুনা বিল মারুফ, ওরা সৎ কাজে আদেশ দেবে। 2 নম্বরে অসৎ কাজ যেখানেই দেখবে ওই জায়গার মধ্যে ওরা বাধা দিয়ে দেবে। আল্লাহর ব্যাখ্যা ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আবার ওই সারাবাচক শব্দ, আল্লাহ তো সব দলকে বোঝায় নাই। আল্লাহ বুঝিয়েছেন ওই দলটা উলাইকা, ওই দল যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। আল্লাহ পাক বলেন এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাজ। এই 16-17 বছরে এই দেশে রাজনীতি করার ক্ষেত্রে আপনি মিলিয়ে দেখেন, দল গঠন করার ক্ষেত্রে এমনও দল বানিয়েছিল যাদের দলের কর্মসূচিতে সংগঠন বানিয়েছিল ছাত্রলীগ, যাদের হাতে হাতে রামদা, পিস্তল, মদ, নারী, ইয়াবা, গাঁজা। এই কথা বলে এই দেশে যারা চাঁদাবাজি করে সংগঠনের নাম দিয়ে, এই দেশে যারা ডাকাতি করে, মানুষের উপরে যারা বুলেট চালায়, মানুষকে দুনিয়ার থেকে যারা বিদায় করে দেয়, এগুলো কি একটাও এরকম কোরআনের এই আয়াত অনুযায়ী মিলে যায়? আল্লাহ যা বলেছেন তার সঙ্গে কি মেলে? বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন 16-17 বছরে একটা মাত্র দল আমার চোখের মধ্যে পড়েছে, সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা দিতে গিয়ে হাজারো নেতা কর্মীরা ফাঁসির দড়িতে জীবন দিয়েছে। তারপরেও বাতিলের কাছে কোনোদিন মাথা পর্যন্ত নত করেনি। কোরআনের পাখি চাইলে কিন্তু পারতেন সারেন্ডার করতে। এনাকে বলা হয়েছিল যা চাইবেন তাই দেব, তারপরেও আপনি পথটা থেকে ফিরে আসেন। এসেছে তারা ভালো করে কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণ আয়াতগুলো ভালো করে জানেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর দলের ক্ষেত্রে, ঐক্যতার ক্ষেত্রে একটা মাত্র কাতারে, একটা মাত্র সারিবদ্ধতায় রেখেছে। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন এই দেশে এই দলটাকে নিষেধ পর্যন্ত করতে চেয়েছিল, নিবন্ধন পর্যন্ত বাতিল পর্যন্ত করে দেবে। এমনকি মাহফিল গুলোতে আসার পরে যদি নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিতে ওরা নাম পর্যন্ত দিত। এটা নাকি দেয়া যাবে না। এই দেশে যারা ইসলামী ছাত্র শিবির করে তাদেরকে নিয়ে পর্যন্ত উল্টাপাল্টা ধারণা একাধারে করেছে। এই 16-17 বছরে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে সেই একটাই দল, বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশে আর অন্যান্যর ক্ষেত্রে দল করে টুপিওয়ালারা। আমি দেখেছি এই দেশে হুজুরে হুজুরে, আলেমে আলেমে মিল মহব্বত না থাকার কারণে কোরআনের পাখির যখন ফাঁসির রায় দিল, এদেশের হাজারো আলেমেরা হাতের মধ্যে মিষ্টি টোপলা নিয়ে মিষ্টি বিতরণ করেছে। ওরা মনে করেছিল আমাদের তো কিছু হবে না, আমরা তো এদের দলের লোক। শেষে ওদেরও নেতা কর্মীদের ডান্ডা বেরিয়ে পড়িয়েছে। আপনি কি ভুলে গেলেন এই বিষয়গুলো? আল্লাহর কোরআনের আয়াত যেমন কোরআনের বিধান কায়েম করার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো দলাদলি চলবে না। তাতাফাররাকু ফি, দলে দলে কিসের বিভক্ত? সবার মনের একটাই চাওয়া পাওয়া হবে, আলালাহুল খুলক ওয়াল আম,
সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। এই আইনটা যদি আপনি চালাতে চান, কায়েম করতে চান, দেখতে চান, সূরা মাইদার ৩৮ নম্বর আয়াত দিয়ে ফাকাত ওয়াইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধরা পড়ে, আল্লাহর কোরআন জানিয়ে চোর হাত কাটা লাগবে। এই কথা বলে, এই দেশে একটা চোরের বিচার আপনি কোরআনের আয়াত দিয়ে করে, মিডিয়াগুলো দিয়ে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেন, এদেশে চোর যারা আছে চুরি করা এমনি বন্ধ করবে। এই দেশের সংবিধানে কি চোরের আইন নেই? চোর বন্ধ হয়? চুরি করে, চুরি করার সিস্টেমও আছে। কেউ অভাবে চুরি করে, সর্বোচ্চ মূলা, আলু, বেগুন এগুলো। আর যারা স্বভাবে চুরি করে, প্লিজ কথা বলেন না, ফ্লাইওভার, মেট্রো রেল, এগুলো স্বভাবের চোর। টেবিলের নিচ দিয়ে নেয় গো, একটারও কি হাত থাকার কথা? বলে একটারও হাত থাকার কথা। এটা যদি আপনি আগামীতে বাংলাদেশে দেখতে চান, আপনি যদি চান যে এই জমিনটা আল্লাহর কোরআনের এরকম যত আইন আছে সব কিছু দিয়ে এরকম করে চলুক, কারণ আল্লাহর কোরআনটা সংবিধান। এই কোরআনটা কি? ফুরকান শব্দের অর্থ কি? সংবিধান। সব জায়গায় যদি আপনি দেখতে চান, তাহলে আমাদের এখন দল মত নির্বিশেষে সবাইকে একটা কাতারে আসা লাগবে। কাতার কয়টা? নবীজি বলেন কিয়ামতে আমার উম্মতের মধ্যে ৭৩টা কাতার দাঁড়াবে, ৭২টাই যাবে জাহান্নামে আর একটা কাতার যাবে জান্নাতে। কয়টা? বলেন বলেন। তাহলে আপনার এই দেশে আছে এরকম করেন কেন? কেন এত ভেদাভেদ? কেন আপনি চান না এই জমিনে আল্লাহর বিধান কায়েম হোক? এটা তো ফরজ। কেন আপনার মাথা ব্যথা? কেন আপনার চুলকানি? বলে না। কেন আপনার উল্টা পাল্টা বক্তব্য? কেন আপনার উল্টা পাল্টা মন্তব্য? কোরআনে কারিমে আল্লাহ উদাহরণ আকারে সেট করে দিয়েছে, এদের মতো ঐক্যতা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মৌমাছির নামে একটা সূরা দিয়েছে, নাহাল, 16 নাম্বার সূরা, 14 নাম্বার পারার। পুরো সূরাটার মধ্যে মাত্র একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছে, নাহাল, 68 নাম্বার আয়াত। এতটুকুন থেকে সূরাটার নামকরণ করা হয়েছে সূরা নাহাল। আর নাহাল মানে মৌমাছি। মাত্র একবার আল্লাহ আদেশ করেছেন, দুনিয়ার মৌমাছিরা ঘর যদি বানাতে হয় জীবাল আরে বানাও। 2 নম্বরে সাজার মানে গাছ। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করছে এর দেয়াল। ঝিনাইদহ পাশে এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছি অন্য কোন জায়গায় ঘর বানায়? আছে ওদের বাড়ি? এই যে রাস্তাটা আছে, স্কুলের মাঠ, 2 ধারে তাকাবেন, দেখবেন যে গাছ গাছালি আছে। গাছের ডালে একটা মৌচাক যদি বাসা করে মৌমাছিরা, 6-7 বছরের একটা বাচ্চাই প্রাইমারি স্কুল পড়তে এসেছে, হঠাৎ তো তাকিয়ে দেখছে ওই চাক, ওই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকাচ্ছে, ভালোই তো লাগছে, দূর দূরান্তে উড়ে উড়ে যাচ্ছে মৌমাছি, আবার এসে বসে আবার যায়। 6-7 বছরের একটা বাচ্চা মনের মধ্যে শয়তানি এসে হাতে একটা ঢিল উঠে মেরে দিয়েছে। মৌচাকে যখন ঢিলটা লেগেছে, মৌমাছি যারা আছে ওরা মনে হয় ঢিল খাওয়ার পরে মিটিং করবে। মিটিং তো করার কথা, 6-7 বছরের একটা বাচ্চা না বোঝার কারণে ঢিল ছুড়ে দিয়েছে। আমাদের 2-1জন মৌমাছি মারা গিয়েছে, তো কি হয়েছে? ওরে ধরবেন না। আপনি কিন্তু মৌচাকের মধ্যে মৌমাছি হিসাবে যারা আছে তাদের মধ্যে এটা তাকালে দেখতে পারবেন না। মৌচাকে বুঝুক আর না বুঝুক, সেই ঢিল দিক না কেন, ওরা দলবদ্ধ এসে ওর বাবার নাম কামড়িয়ে মুড়িয়ে দেবে। এই স্কুলের হেড স্যার দৃশ্য দেখার পরে যদি বেরিয়ে যায়, ওনার রেহাই আছে? সহকারী যারা আছে ওনাদের আছে? পুরো স্কুলের বাচ্চাগুলো যদি যায়, একজনেরও রেহাই হবে না। আল্লাহ বলেন এই দুনিয়ার ময়দানে এখান থেকে তোর এটাই শিক্ষা। নবীজি জানিয়েছেন মুসলমান জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় কাটলে যেমন চিমটি ব্যথা অনুভব আমার পুরো শরীরটার মধ্যে হয়ে যাবে,
কেউ যদি এভাবে চিমটি কাটে তবু পুরো শরীরটা আমি অনুভব করতে পারবো। আজ আমার একজন দিনের ভাইকে কেটে টুকরো টুকরো করতেছে, রক্তাক্ত করতেছে, সেই মুসলমানদের মধ্যে ঐক্যতা না থাকার কারণে আজ আপনি তাকিয়ে দেখেন আর মুখ দিয়ে বলে ও ছাতা মরে মরুক। আমাদের মাঝে যদি ঐক্যতা, আমাদের মাঝে যদি দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ সুন্দরভাবে আমরা গঠন করে নিতে পারতাম, এই দেশে কোনদিন আমার কোন নিরপরাধ ভাইকে জীবন দেওয়া লাগতো না। এই কথা বলে না, আমরা দলাদলি কাটাকাটি মারামারি নিয়ে বাঁচি না। আমার বন্ধুরা, আল্লাহর ভালোবাসার নৈকট্য যারা চান তাদেরকে এই দুনিয়ার ময়দানে একটা প্ল্যাটফর্মে আসা লাগবে। কোরআনের আয়াত দিয়ে উদাহরণ দিয়েছি, এটাতেও যদি না বোঝেন, এবার আসেন আমি আপনাকে বিশ্ব নবীর জীবনী থেকে একটা শর্ট এক্সাম্পল দিচ্ছি। আপনি যদি বলেন আমি নবীজির উম্মত, আপনাকে এটা মানাই লাগবে। এক কথা বলুন, মানবেন তো? এখানে যারা হাজী সাহেব বসে আছে, যাদের নামের আগে আলহাজ লেখা আছে, আপনি তাদেরকে বলেন হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, নবীজি হজ করার জন্য 1400 সাহাবী নিয়ে যখন হুদাইবিয়া নামক জায়গার মধ্যে এসেছে, কাফের বেঈমান যারা আছে ওরা ডাকতে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বছরে আপনাকে আমরা মক্কায় প্রবেশ করতে দেব না। কেন? বলে না, নিষেধাজ্ঞা আছে, আপনাকে আমরা প্রবেশ করতে দেব না। নবীজি আমার সুরাহা করার জন্য, মীমাংসা করার জন্য জামাতা ওসমানকে পাঠালেন। কাফের বেঈমান যারা আছে ওরা প্রচার করে দিয়েছে ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। বিশ্বনবী আমার সাহাবীদের ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা ইহরামের পোশাক যা বলেছো খুলে ফেলো। বাবলা গাছের নিচে হাত বাড়ালেন, 1399 জন সাহাবী নবীর হাতের উপরে হাত রাখলেন। আমার আল্লাহ খুশি হয়ে তার কুদরতের হাতটা দিলেন। নবীজির ঐক্যতার শপথ বাক্য পাঠ করার কথা যখন কাফের বেঈমানদের কান অবধি পর্যন্ত গিয়েছে, ওরা একাধারে সব জায়গায় এলান করে দিচ্ছে নবীজি যে কায়দায় ঐক্যতা অর্জন করেছে, এই ঐক্যতার কাতারে যদি একবার আমাদের মক্কায় প্রবেশ করে, বাড়ি ঘর যা আছে একটা থাকবে না। বাধ্য হয়ে তারা ওসমানকে ছেড়ে দিয়েছে। এক কথা বলে না, আজ আমার কত মুসলমান ভাইরা জেল খাটল বিনা কারণে, নির্যাতন সহ্য করলো, একাধারে বাড়ি পর্যন্ত থাকতে পারল না। মুসলমানদের মধ্যে যদি এই রকম ঐক্যতা আমরা করে নিতে পারতাম, আল্লাহর জমিনে কবে এই কোরআনের আইন আপনি দেখতে পেতেন? এই যে বললাম না, এই দেশের অনেক মুসলমান আছে পরিচয় বহন করে আমি মুসলমান, তলে তলে গিয়ে দেখবেন মুনাফিকদের লিগা। 5ই আগস্টের আগে এই কোটচাঁদপুর ঝিনাইদহ এই গ্রামের মধ্যে কারা জামাত ইসলাম করে, এই কোটচাঁদপুর থানার কোন পুলিশ চিনত না। এই কথা বলে না, চিনিয়েছে কারা? এই দেশের একদল মুসলমান নামের মুনাফিকেরা থানার মধ্যে গিয়ে একাধারে বসে ডাক দিয়ে বলছে, স্যার আপনি কি জানেন কি ওই এলাকায় এরকম আপনাদের দল তো করেই না, বরং ওদের দল ভিন্ন, ওরা কোরআনের শাসন চায়। বলে তাই নাকি? বলে শুধু এতটুকুনি না, এরা ইসলামী আন্দোলন করে, জামাত শিবিরেরা এদেরকে তাড়াতাড়ি করে ধরে নিয়ে আসেন। তুমি কি এদের বাড়ির অ্যাড্রেস গুলো জানো? বলে হ্যাঁ। সুন্দর করে লিখে দিয়ে বাড়ি এসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর গোপে গোপে হাঁটবে। যা অমুকের নাম থানায় দিয়ে এসেছি, রাতেই তোরে ধরে নিয়ে যাবে। কথা বলে না, এইরকম মুনাফিকি করে এখন এই দেশে যারা স্লোগান দেয় আমি বিএনপি করি, এখন এই দেশে দল চেঞ্জ হওয়ার পরে যারা বলে আমরাও এদেশে যুব দলের সঙ্গে জড়িত আছি, এই দেশের মধ্যে আমরাও জামাত করি, আমরাও শিবির করি, আপনার জন্য বন্ধু আয়াত অনুযায়ী আমার ছোট্ট একটা ব্যাখ্যা আছে।
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ ৮৫ নাম্বার সূরা ৩০ নাম্বার পারা, প্রথম নাম্বার রুকু ১০ নাম্বার আয়াত। এদিকে তাকান। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। এই মুনাফিকি করে হাজারো পরিবারের মধ্যে গার্ডিয়ান যিনি, তাকে জেলখানায় ধরিয়ে আপনি বন্দী করিয়ে গোপে গোপে তেল দিয়ে নাকে মুখে মেখে আপনি একাধারে আনন্দ উল্লাস করেছেন। মানুষটা কিছু জানতো না, ভালো মানুষ, নিরপরাধ মানুষ, তার নামে আপনি মামলা পর্যন্ত দায়ের করেছেন। তার স্ত্রী সন্তানগুলো কত কষ্ট নিয়ে জীবন যাপন করেছে। এই যে মানুষদের যারা কষ্ট দেয়, যারা বিপদে ফেলে, আল্লাহ এই জায়গার মধ্যে ফাতানু শব্দ দিয়ে এটা উঠিয়ে ধরেছে। শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে দেবে? মুমিন পুরুষবাচক, মুমিনার এটা স্ত্রীবাচক। দুনিয়ায় মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আল্লাহ বলেন সুম্মা লাম ইয়াতুবু, এটা যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়, কথাটা বলেন বলেন। আল্লাহ বলেন অতঃপর যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়, ফালাহুমা আযাবু জাহান্নাম, এর জন্য জাহান্নাম বানিয়েছে কে? ইসলামী আন্দোলন করার কারণে ভালোই আপনি মুনাফিকি করেছেন। এই মানুষগুলোর বিরুদ্ধে গিয়ে একাধারে আপনি সুবিধাবাদ আর জিন্দাবাদ এই স্লোগান যারা দিয়েছেন, পরিবার থেকে শুরু করে যাকে জেলখানায় কাটিয়েছেন, যারা কষ্ট দিয়ে এখন আনন্দ করেন, মনে মনে ভাবেন মসজিদে গিয়ে সিজদায় পড়ে কান্নাকাটি করলেই মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে। আপনি আয়াতের মিনিং তো আগে বুঝবেন। সুম্মা লাম ইয়াতুবুর ব্যাখ্যাটা নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম, আমার আল্লাহ ডাইরেক্ট জাহান্নামের কথা দিলেন, শেষে শব্দ দিলেন হারিক, একেবারে যন্ত্রণাদায়ক কঠিনতম আযাব যিনি দেবে তিনি কে? তার আগে আবার তাওবার কথা দিলেন কেন? কারণ আল্লাহর ব্যাখ্যা এটাই, অনেক মানুষ আছে মুমিন ইমানদার যারা আছে, তাদেরকে কষ্ট দেওয়ার পরে, বিপদে ফেলার পরে বাকি জীবন জিন্দেগিটা যখন বুঝতে পারে আর বেশি দিন বাঁচবো না, তখন মাথায় টুপি দিয়ে সামনের কাতারে বসে হু হু করে। এই কথা বলে। আর এদিকে ও যখন এই দেশে জবরম প্রাপ্ত ছিল, ওর হাতের দ্বারা অনেক মানুষ কষ্ট পেয়েছে। কত মানুষ বাড়ি থাকতে পারে না, ওর দাপট ছিল। আর শেষ বয়সে গিয়ে হু হু করে। তাদের জন্য বলছি, এই দুনিয়ার ময়দানে হক হচ্ছে দুই প্রকার। হাকুল্লাহ, কার হক? বলেন বলেন। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে এই সিনাইদা জেলার সব মানুষগুলোরে মাফ করে দেয়, আমার আল্লাহর কি কারো কাছে জবাব দেওয়া লাগবে? আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ আল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, চামচাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাদের কথা বলার অনুমতি দেব, শুধু তারাই কথা বলতে পারবে। এই কথা কার? কিয়ামতের সম্পূর্ণ রাজত্বটা কার? আর একটা হক, সেটা হাকুল ইবাদ, বান্দার হক। যেই লোকটাকে 14 বছর আপনি পরিবার থেকে আলাদা করে চার দেয়ালের ঘরে বন্দী করে রাখলেন জেলখানায়, এই 14 বছরের সন্তানদের হক ছিল, স্ত্রীর হক ছিল। এখন বলবেন মা বাবা দুনিয়ার ময়দানে বেঁচে ছিল, তার সন্তানটা পর্যন্ত মারা গেল, জানাজার মধ্যে কয়েক মিনিটের জন্য তাকে আপনারা হাজির করেছিলেন। আপনাদের মতো সন্তান তিনি দুনিয়ায় করেননি। তার এক একটা সন্তানের চেহারার দিকে তাকান, এমনি আপনার কলিজা ভরে যাবে। আর আপনি এমন সন্তান তৈরি করেছেন, আপনি করেন এমপি, মন্ত্রী,
দলের মধ্যে আপনি চেয়ার পেয়ে বসে আছেন, আপনার ছেলে হাতে গান্দা ডলে বেড়াচ্ছে। আমি যে মানুষটার নাম বলেছি তিনি আর কেউ না, তিনি কোরআনের পাখি। তার ছেলের জানাজার মধ্যে সে অধরে কান্না করেছেন। তার ছেলে শুধু ছেলে না, এরকম কোরআনের মাহফিলে কথা বলতো। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, এই 14টা বছর তাকে আপনি কি পরিমাণ কষ্ট দিয়েছেন। আর একটা বার তার মনের শেষ চাওয়া ছিল কাবাঘর জিয়ারত করা, কোরআনের ময়দানে ফিরে আসা। একটাও তো আদায় করতে দিলেন না। তাহলে এখান থেকে প্রতীয়মান এটাই, এটা তো বান্দার হক। 14 বছরে একটাও আদায় করতে দিলেন না। বান্দা তো দুনিয়ায় আর বেঁচেও নেই। এটার সঙ্গে টপ টু টপ যারাই জড়িত, আল্লাহর এই বান্দা যদি মাফ না করে, আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। কিসের মাফ? মাঝে মাঝে টিভি চ্যানেলে নিউজে দেখি ব্যারিস্টার সুমন যে রাজাকারের তালিকা তৈরি করেছিল। এই কথা বলে এটা নাকি যায় নামাজ আর তাসবিহ ছাড়া কিছু বোঝে না। কে বোঝাবে এদের? বান্দার হক বান্দা যতক্ষণ মাফ করবে না, মাফ করবে না কে বলেন? এই জায়গায় আসার পরে আপনাদের এলাকার সন্তান দীর্ঘ 11 বছর আপনাদের এলাকার মধ্যে থাকতে পারে না। কথা বলেন। প্রবাস জীবন কাটিয়েছে, শয়তান পালানোর পরে বিদেশে এসেছেন। রুমে কথা হলো আমার সঙ্গে। এই 11 বছরে তার মা বাবা সন্তানকে দেখার জন্য ছটফট করেছে। ভিডিও ফোনে দেখা আর সরাসরি দেখা কিন্তু একরকম না। ওনার স্ত্রী ছিল, কথা বলেন, একটা পরিবার ছিল। এই 11টা বছর তিনি পরিবার থেকে আলাদা। কারণ কি? শুধু ইসলামী আন্দোলন করার কারণে। এমনকি খরচ ফায়ারের আসামির মতো তিনি ছিলেন। কি অপরাধ? এই জমিনের ময়দানে কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে। এই কারণে তিনার জীবন থেকে যে 11 বছর আপনি নষ্ট করলেন, 11 বছরে একটা হক তো আপনি আদায় করতে দিলেন না। আল্লাহর বান্দা যদি মাফ না করে, আপনাকেও মাফ করবে না কে? কেন বলেন না? বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, এখন অনেক মানুষ ধান্দা নিয়ে বসে আছে। এখন না হয় আমরা এই দল করছি, পরবর্তীতে ওরা যখন আসবে তখন আমরা আবার ওদের দল করবো। এই সুযোগ নেই। এই দেশে আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকবে না। আর মানুষ রাখবে না জন্যই তো ওর বাবার মূর্তি ভেঙে শুধু শেষ করে দেয়নি, মানুষ মৃত্যু পর্যন্ত করেছে। একটা মরা মানুষের উপরে মানুষের যে কি রাগ সেটা আমরা দেখেছি। কথা বলেন। আপনারে যদি পাইতো, একটা হার হলেও মানুষ জোগাড় করতো। কারণ আপনি যা করেছেন, এই শয়তানদের দলের সঙ্গে যারা এখন পর্যন্ত দলে দলে কানেকশন চালাচ্ছেন। সিএম কাদের মাঝে মাঝে বক্তৃতা দেওয়ার সময় এখন পর্যন্ত বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ওদেরকে নির্বাচন করার অধিকার দেওয়া হোক। ও কি ওর চোখ দিয়ে দেখে নাই এ দেশের মধ্যে কি তারা চালিয়েছে? এরপরেও কি এদের গুণগান গাওয়া যায়? বলেন তো আমাকে। আপনি তো মুনাফিকি করেছেন। সুবিধাবাদ আর জিন্দাবাদের স্লোগান আপনারা দিয়েছেন, যার কারণেই তো শয়তান এতদিন ক্ষমতায় বসতে পেরেছে। উল্টিয়ে গেলেন আপনারা। একথা বলেন না কেন? বক্তৃতা দিচ্ছে এদেরকে নিষিদ্ধ করা যাবে না, এদেরকে রাখতেই